যে ফারুকীর উপদেষ্টা বানাইছেন এটা তো স্বৈরাচার, শাহবাগের দালাল। আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি যারা তেতুল হুজুর বেরা গালি দেয়, এরা আবার কেমনে উপদেষ্টা হয় আমার বুঝে আসে না। এদেরকে রাস্তায় পাইলে জুতাটা খুইলা পিটানো শুরু করে দিব। এরা শাহবাগীদের দালাল। এই শাহবাগীদের দালালদের মাধ্যমে আর এই দেশ চলবে না। এই গেল স্বৈরাচারদের এক নাম্বার গ্রুপ। এই ফারুকের কথা। স্বৈরাচারের অপর গ্রুপ হলো সাদিয়ানি, এই সাত গ্রুপ। স্বৈরাচারের সাইনবোর্ড ব্যবহার করে আলেমদের মাথার মধ্যে যারা বাড়ি দিছে, এদের জন্য আবার কিসের টঙ্গীর ময়দান? এদের জন্য তো কবরস্থান দেওয়া দরকার। আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম وبارك وسلم تسليما كثيرا كثيرا خصوصا على سيد المتقين والأبرار صاحب النبي في الغار والمزار أفضل الصحابة بالتحقيق خليفة النبي بلا فصل إمامنا أبي بكر الصديق وعلى الناطق بالصواب والعادل بالكتاب إمامنا بالحق عمر بن الخطاب وعلى صاحب الحياء وناشر القرآن الشهيد المظلوم حين تلاوة الفرقان إمامنا عثمان بن عفان وعلى صاحب السيف والقضاء وناشر العلم والهدى أسد الله الغالب إمامنا علي بن أبي طالب رضي الله تعالى عنهم أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين قال سيدنا رسول الله صلى الله عليه وسلم إنما بعثت معلما وإنما بعثت رحمة وقال عليه الصلاة والسلام في حديث آخر أنا خاتم النبيين لا نبي بعدي صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين شكري درود إبراهيم قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مقصد ہو اگر تربیت لال بدخشا مقصد ہو اگر تربیت لال بدخشا بے سود ہے پھٹکے ہوئے خورشید کا پرتاؤ
बेसोद है फटके हुए खुर्शीद का परताव, दुनिया रिवायात के पंदों में गिरफ्तार, दुनिया रिवायात के पंदों में गिरफ्तार। क्या मदरसा वालों की तगुदाओ, क्या मदरसा वालों की तगुदाओ। कर सकते थे जो अपने जमाने की इमामत, कर सकते थे जो अपने जमाने की इमामत। वो कोहल दिमाग अपने जमाने के पैरों, वो कोहल दिमाग अपने जमाने के पैरों। ला इलाहा इल्लल्लाह। একটু জোরে মোহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। ला इलाहा इल्लल्लाह। तेरे महबूब की आरब, तेरे महबूब की आरब शबाहत लेके आया हो, हकीकत उसके तू कर मैं सूरत लेके आया हो। न अजमत लेके आया हो, न शौकत लेके आया हो, न अजमत लेके आया हो, न शौकत लेके आया हो। मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह, अल्लाह जल्ला जलालुहु व अम्मा नवालुहुर दरबारे लाख कोटी शुक्रिया আদায় করি যে মহান রব্বে করিম আমাদেরকে রানীগাঁও বাজার তাফসীর কমিটির উদ্যোগে আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিলে রব্বে কায়নাত রব্বে করিম আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে আকাশ পাতাল প্রকম্পিত করে চিৎকার দিয়ে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের একটি সুপরিচিত আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আমি আপনাকে গোটা জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। রহমতের ব্যাখ্যা কি? আমার নবীকে আল্লাহ পুরা জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। এই রহমতের ব্যাখ্যা কি? ব্যাখ্যা বোঝার আগে রহমতের অর্থ বুঝি। রহমতের শাব্দিক অর্থ হলো দয়া। আমার নবীজিকে আল্লাহ সমস্ত জগতের দয়া স্বরূপ প্রেরণ করেছেন। সমস্ত জগতের জন্য আমার নবী দয়ার সুসংবাদ দিয়েছেন। সমস্ত জগৎবাসীর জন্য আমার নবী দয়ার কথা শুনিয়েছেন। সমস্ত জগৎবাসীর জন্য আমার নবী দয়ার রাস্তা দেখিয়ে দিয়েছেন। এই হলো এক। আরেক অর্থ হলো, সেই অর্থটা ডাইরেক্ট অর্থ না, এই অর্থটা ইনডাইরেক্ট অর্থ। আমার নবী সমস্ত জগতের রহমত, তার মানে হলো আমার নবী গোটা জগতের নবী। আমার নবী গোটা জগতের জন্য যেমন রহমত, আমার নবী গোটা জগতের নবী, তার মানে আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগে দয়া স্বরূপ কিভাবে এটার অর্থ করি,
এরপরে ইনশাআল্লাহ আমার নবী কিভাবে বিশ্ব নবী, আল্লাহ আমাদের নবীজিকে বিশ্ব নবী হিসেবে কি কি আলাদা দান করেছেন, এটা নিয়ে ইনশাআল্লাহ বয়ানের শেষের দিকে আলোকপাত করার চেষ্টা করব। আগে বলি, আমার নবী গোটা জগতের জন্য কিভাবে দয়া, আমার নবী গোটা জগতের জন্য কিভাবে রহমত নিয়ে এসেছেন, আমার নবী গোটা জগতের জন্য কিভাবে রহমত। আজকের আলোচ্য বিষয় হলো আমার নবী গোটা জগতের জন্য কিভাবে রহমত। এখন আমি যদি গোটা জগতের কথা বলতে যাই, তাহলে জগৎ কতগুলা ভালো জানেন কি? জোরে বলেন, ভালো জানেন কি? আসমান এক জগৎ, জমিন এক জগৎ, সৌর জগৎ এটা আরেক জগৎ, নদী সমুদ্র এটা এক জগৎ, প্রাণী এটা এক জগৎ, বিভিন্ন জাত এক একটা জগৎ। জগতের অনেক ব্যাখ্যা আছে, আমি একটা ব্যাখ্যা বললাম যে আল্লাহ যত জাত বানিয়েছেন প্রত্যেকটা জাত একটা করে জগৎ, প্রত্যেকটা জাত একটা করে কি জগৎ। যেমন জিন জাতি এটা একটা জগৎ, মানুষ জাতি এটা মানব জগৎ, হ্যাঁ ফেরেশতা জাতি ফেরেশতা জগৎ, আসমান একটা জাত এটা একটা জগৎ, জমিন একটা জাত এটা একটা জগৎ, সমুদ্র একটা জাত এটা একটা জগৎ। ঠিক বনের প্রাণী, এই প্রাণীদের মধ্যে বাঘ আছে, এই বাঘ একটা জাত, বাঘ একটা জগৎ, সিংহ আছে আলাদা প্রাণী, এরা একটা জাত এটা একটা জগৎ। নদীর মধ্যে মাছ আছে, মাছ, এই মাছ আবার আলাদা জগৎ। এরকম করে আল্লাহর কত জগৎ আছে একমাত্র ভালো জানেন কে? এটা তাফসীরের বয়ান, তাফসীরের মাহফিল। আমরা এখানে বসলাম মানে অটো কোরআনুল কারীমের ছাত্র হয়ে গেলাম, তাফসীরের ছাত্র হয়ে গেলাম। তাফসীরের ক্লাস এর চেয়ে দামি কোনো ক্লাস হইতে পারে? দুনিয়ার মধ্যে এর চেয়ে কোনো দামি ক্লাস হইতে পারে না। আল্লাহ পাকের কালামের ব্যাখ্যার ক্লাস এটা। এই ক্লাসে বসে যদি আমরা পান খাই, এই ক্লাসে বসে যদি আমরা বাদাম খাই, এটা এই কোরআনের সাথে বেয়াদবি হবে, ঠিক না ভাই? ঠিক। এই জন্য মেহেরবানি করে, আমি অনেকের মুখ নড়তে দেখতেছি, এই জন্য পান থাকলে ফেলায় দেন, বাদাম থাকলে তাড়াতাড়ি কিনে ফেলেন। আর আমরা এই মুহূর্তে খানা দানা বন্ধ করে দিব, আর খাবো না, ঠিক আছে তো ইনশাআল্লাহ। এমনকি ভলান্টিয়ার ভাইদেরকে বলবো, বয়ান চলাকালীন কোনো চাও দেওয়ার দরকার নেই, আমিও খাবো না, কোনো মেহমান কেউ দিবেন না, বয়ান শেষ তখন চা দিবেন। মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম আল্লাহর কত জগৎ আছে ভালো জানেন কে? এই জন্য সব জগতের জন্য আমার নবী কিভাবে রহমত, এটা নিয়ে আলোচনা করলে আলোচনা শেষ হবে অল্প সময়ে? শেষ হবে না, কারণ আল্লাহর কত জগৎ আছে যতটুকু আমরা জানি এটাও আলোচনা শেষ করা সম্ভব না। আমি এক প্রকার জগৎ নিয়ে কথা বলবো, সেই জগৎ হলো মানব জগৎ। আমার নবী মানব জগতের জন্য কিভাবে রহমত, কি জগতের জন্য? মানে মানুষদের জন্য আমার নবী কিভাবে রহমত। মানুষদের মধ্যে আবার বিভিন্ন শ্রেণী আছে, যেমন মানুষদের মধ্যে কেউ সাহাবী, মানুষদের মধ্যে কেউ মুত্তাকি বান্দা, মানুষদের মধ্যে কেউ মুমিন বান্দা, মানুষদের মধ্যে কেউ আলেম, মানুষদের মধ্যে কেউ হাফেজ, মানুষদের মধ্যে কেউ গুনাহগার, মানুষদের মধ্যে কেউ ছোট শিশু, মানুষদের মধ্যে কেউ ইতিম বাচ্চা, মানুষদের মধ্যে কেউ বুড়ো, মানুষদের মধ্যে কেউ যুবক, মানুষদের মধ্যে কেউ পুরুষ, মানুষদের মধ্যে কেউ নারী, মানুষদের মধ্যে কেউ মুসলিম, মানুষদের মধ্যে কেউ অমুসলিম, মানুষদের মধ্যে কেউ আত্মীয় স্বজন, মানুষদের মধ্যে কেউ পিতা মাতা, মানুষদের মধ্যে কেউ ভাই বোন, মানুষদের মধ্যে কেউ ছেলে সন্তান, মানুষদের মধ্যে কেউ মেয়ে সন্তান, মানুষদের মধ্যে কেউ ব্যবসায়ী, মানুষদের মধ্যে কেউ চাকরিজীবী। বলেন মানুষদের মধ্যে এক জগৎ না বহু, এক শ্রেণী না বহু শ্রেণী? বহু শ্রেণী। আমার নবী কোন শ্রেণীর জন্য রহমত? উত্তর, আমার নবী সমস্ত শ্রেণীর জন্য রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। কিভাবে রহমত? মানুষদের মধ্যে নবীদের পরে সবচেয়ে দামি শ্রেণী যেটা, সেই শ্রেণীর নাম কি? জোরে বলেন কারা? সাহাবায়ে কেরাম। সাহাবীদের মাঝে আবার সবচেয়ে দামি শ্রেণীর নাম হলো এই চারজন খলিফা। এই খলিফারা হলো সাহাবীদের মধ্যে সবচেয়ে দামি শ্রেণী। এই চার খলিফা কে কে? হযরত সিদ্দিক আকবর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীদের মাঝে এই চারজন সবচেয়ে বেশি কি? सखावत में तेरा नाम रहेगा। আপনারা কি ইশারা বুঝেন না? চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই সাউন্ড আপনাদের থেকে চাই, পাবো তো ইনশাআল্লাহ। দুনিয়ায় সখাवत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया अदालत में तेरा नाम रहेगा, दुनिया अदालत में तेरा
रहेगा, उम्र तेरा नाम से इस्लाम रहेगा, उम्र तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए मुसल्लत में तेरा नाम रहेगा, दुनियाए मुसल्लत में तेरा नाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा। कारो जबान जन बंद থাকে না, চিৎকার দিয়া বলি না আল্লাহু আকবার। এই হলো চার খলিফার সংক্ষিপ্ত পরিচয়। আমার নবীজি এই চার খলিফার জন্য কিভাবে রহমত। নবীজি ইবনে মাজাহ শরীফের 42 নম্বর হাদিসের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم انه فسيرى اختلافا كثيرا। নবীজি হাদিসের মধ্যে বলেন, আমি চলে যাওয়ার পর তোমাদের জামানায় অনেক ইখতিলাফ দেখা দিবে, আমি চলে যাওয়ার পর তোমাদের সময় অনেক মতানৈক্য দেখা দিবে, আমি চলে যাওয়ার পর তোমাদের জামানায় বিভিন্ন মাসাইল নিয়ে অনেক মতানৈক্য দেখা দিবে। এই মতানৈক্য যখন দেখা দিবে তোমরা তখন কি কর্তব্য বিমূঢ় হয়ে যায় না। বলেন বর্তমানে মতানৈক্য চলতেছে কি চলতেছে না? কেউ নামাজের ভিতরে হাত বাঁধে এখানে, কেউ হাত বাঁধে নাভির নিচে, কেউ হাত বাঁধে ছাইরা, কেউ হাত ছাইরা দেয়। এইরকম করে করে কেউ রমজান মাসে তারাবি পড়ে 20 রাকাত, কেউ তারাবি পড়ে 8 রাকাত, কেউ দুরূদ বৈশা পড়ে, কেউ দুরূদ দাঁড়ায়া পড়ে, কেউ আলেমদের সাথে থাইকা তাবলীগ করে, কেউ সন্ত্রাসদের সাথে থাইকা তাবলীগ করে, কেউ আলেমদের সাথে থাইকা তাবলীগ করে জান্নাত চায়, কেউ সন্ত্রাসদের সাথে। সন্ত্রাস না ঠিক? টঙ্গীর ময়দানে আমাদের মাথার মধ্যে আঘাত করতেছিল। টঙ্গীর ময়দানে মাদ্রাসার ছোট ছোট তরুণ আলেমদেরকে তুরাগ নদীর মধ্যে এদেরকে বড়জন স্বৈরাচার বলতে পারি, স্বৈরাচার ছাড়া এদেরকে আর কিছুই বলতে পারি না। সবার মুখে বৈষম্যর কথা মানায়, কিন্তু কোন স্বৈরাচার যদি বলে আমার সাথে বৈষম্য হয় তাহলে এটা মানায় না, বরং করে জুতা পিটা দিতে হয়। হিন্দু যদি বলে আমি বৈষম্যের মধ্যে আছি, আমরা বলবো তোমার বৈষম্য আমরা দূর করবো। ইহুদি যদি বলে আমরা বৈষম্যের মধ্যে আছি, আমরা বলবো তোমাদের বৈষম্য দূর করবো। খ্রিস্টান যদি বলে আমরা বৈষম্যের মধ্যে আছি, আমরা বলবো তোমাদের বৈষম্য দূর করবো। যত সংখ্যালঘুরা আছে সবাই যদি বলে আমরা বৈষম্যের মধ্যে আছি, আমরা বলবো আমরা সকলে মিলে দেশ সংস্কার করতেছি, অতএব বৈষম্য দূর করে দিব। ইহুদির ধর্ম পালন করে থাকুক, আমরা পাহারা দিব। হিন্দুর ধর্ম পালন করে থাকুক, প্রয়োজনে আমরা মূর্তি পাহারা দিব, কোনো বৈষম্য হবে না। কিন্তু কোন স্বৈরাচারের দোসররা যদি আইসা বলে, যারা নাকি হাসিনার সাইনবোর্ড ব্যবহার কইরা টঙ্গীর ময়দানে আলেমদের মাথার মধ্যে লাঠি দিয়ে আঘাত করতেছিল, ওরা যদি বলে যে আমরা বৈষম্য চাই, আমরা বলবো তোদেরকে কোনো বৈষম্য দেওয়া হবে না, তোদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে জুতা পিটা করা হবে, জুতা পিটা করা হবে। কারণ সবার মুখে বৈষম্যর কথা মানায়, স্বৈরাচারের মুখে বৈষম্যর কথা মানায়। তোরা যদি বৈষম্যর কথা কস তাহলে আওয়ামী লীগ হাসিনাও তো বৈষম্যর কথা কইতে পারে না। তোর মুখে যদি বৈষম্য আসে তা হাসিনাও তো কইতে পারে যে আমিও বৈষম্যের শিকার। সবাই যদি কয়, চোরেও যদি কয় আমি বৈষম্যের শিকার, তাহলে দেশে শাস্তি দিবে কাকে, দেশ বিচার করবে কাকে? তোরা তো সন্ত্রাস। তোরা যদি বৈষম্যের কথা বলো তাহলে দেশটা বিচার করবে কাদেরকে? দেশটা তো পরিবর্তন হইতেছে সন্ত্রাসীদেরকে জেলে ঢুকানোর জন্য, তোদেরকে বড় জেলে ঢুকাইতে হবে। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বলি আমিন। অনেক কথা আছে, বয়ান লম্বা হবে দেখে বললাম না। ওই গ্রুপে তুই তুকারি কেন করলাম? এই জন্য করলাম, একটা কথা বলি। ওই গ্রুপের আমির বলে যে ইমাম সাহেবে ইমামতি করে যে টাকা পায়, কোরআনের হাফেজ সাহেবরা হেফজ পড়ায় যে টাকা পায়, এই টাকা নাকি বেশ্যার টাকার চেয়ে অনেক বেশি। আচ্ছা, একজন পান দোকানদার পান বিক্রি করে, তাও মাসে আয় হয়, লাভ হয় কমপক্ষে 15-20 হাজার। ঠিক না ভাই? ঠিক।
কিন্তু একজন মাদ্রাসার হেফজখানার শিক্ষক, একজন আলেম 3টা বাজে, ভোর রাত 3টা বাজে উঠা রাত্রে 11টা বাজে ঘুমাইতে যায়। বিশ্বাস হয় না? 3টা বাজে মাদ্রাসায় যায়। আপনার অসম্ভব মনে হবে, মাদ্রাসায় থাকলে বুঝবেন যে আসলে আমি কথা মিথ্যা বললাম না, সত্য। 3টা বাজলে 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 20 ঘন্টা। রাত দিন মিলায় কয় ঘন্টা? 20 ঘন্টা একজন হেফজখানার শিক্ষক জানেন। কয় ঘন্টা জাগনা থাকে? 20 ঘন্টা জাগনা থাকে। শুধু জাগনা না, বলে ছাত্রদের পিছনে সব সময়। কারণ মা বাবার 2জন ছাত্র, 2জন সন্তান কন্ট্রোল করা কষ্ট হয়ে যায়। 2জন ছেলে কন্ট্রোল করা মা বাবার কষ্ট হয়ে যায়। সেখানে 100-150 ছাত্র তাদের চোখের সামনে থাকে। এদেরকে কন্ট্রোল করতে গেলে হাতে ব্যাগ নিতে হয়, রাগ করতে হয়, অনেক সময় শাসন করতে হয়। এই যে গরুর রাখালের মতো সারাদিন খাটলো, রাত 3টা থেকে নিয়ে পরের দিন রাত 11টা পর্যন্ত খাটলো। বেতন তো হওয়ার দরকার ছিল কমপক্ষে 2.5 থেকে 3 লাখ টাকা। ঠিক না ভাই? একজন ডাক্তারের বেতন যদি হয় 3-4 লাখ, ওই হাফেজ সাহেবের বেতন তো হওয়ার দরকার ছিল 2.5 থেকে 3-4 লাখ, আরো বেশি। কিন্তু তার বেতন দেয় মাত্র 10,000 টাকা, 8,000 টাকা, 6,000 টাকা, 5,000 টাকা। বলেন এই বেতন কি? এই বেতন কি বিলাসিতা, নাকি ঠেকায় পয়রা এতটুকু সংসার চালানোর জন্য নেয়? এখন আপনারা বলেন 10,000 টাকার বেতন দিয়া কয়টা সংসার চলবে? একটা সংসারে চলবে? চলে বর্তমান বাজার মূল্যে 10,000 টাকার বেতন, 10,000 টাকা নিয়ে বাজারে যায়, দেখবেন প্রথমবার বাজারে চলে যাবে 7-8,000, 10,000 টাকা। স্বাভাবিক পরিবারের বাজার, ঠিক না ভাই? ঠিক। এই বেতন দেয় যে সে পোলাপানদেরকে না খাওয়াইতে পারলে মারা যাবে, এই জন্য এই বেতন টুক দেয়। এই বেতনটা যদি হয় বেশার ইনকামের চেয়েও খারাপ, তাহলে আমরা আপনাদেরকে বলবো, ও সাত গ্রুপের লোকেরা, আমাদের এই এলাকার সব হেফজখানার হুজুরকে বিদায় করে দিই। তোমরা ফিরি আমাকে কিছু হুজুর দাও, আমরা লাভ হইব। কারণ আমরা আর হুজুরকে বেতন দিতে হইব না। তোমরা ফিরি কিছু হুজুর দাও। দেখিনি 2-3 মাস থাকে বেতন ছাড়া, দেখি 2-3 মাস থাকে না। আল্লাহর কসম করে বলি, বেতন ছাড়া 5 দিনও থাকবে। থাকবে? এই ইমাম সাহেব আসেনি মসজিদ? এখানে কোন মসজিদ নেই? ওই কোন দিকে? এখানে যদি কখনো তাবলীগ আসে ওই গ্রুপের, তাহলে কইবেন যে তোমাকে তো এই ইমাম সাহেব পিছনে নামাজ পড়া যায় নাই, একবার ফতোয়া দিছে কেনা? আপনি কবেন তোমাকে আমি 700 ফতোয়া দিছি। এই ইমাম সাহেব তো টাকা যে কামাই করে, এটা 150 টাকার থেকে খারাপ, এর পিছনে নামাজ পড়া যায় নাই। তখন আপনারা কইবেন যে তোমাদের থেকে একজন বাংলা ইমাম দাও, আমাকে 10,000 টাকা সেভ হবে। পারবেননি কইতে? বাংলা ইমাম দিতে পারবে? পারবেনি? জীবনেও পারবে না। এই জন্য ভাই মুহতারাম হাজিরিন, ফতুয়ায় তারা নিজেরাই তাদের আমিরের ফতুয়া মানে না, আবার এদিক দিয়ে আলেমগুলোকে বিরোধিতা করতে যায়, আমিরের লেগে মোহাম্মত করে পড়ে যায়। নিজের আমিরের কথাই পারে না। আমির কইছে ক্যামেরাওয়ালা মোবাইল পকেটে নিয়ে নামাজ পড়লে নামাজ হইল কেন? কারণ মোবাইলের ভিতরে ছবি থাকে। আচ্ছা, তাহলে শেখ মুজিবের টাকার ছবি পকেটে নিয়ে নামাজ পড়ে কোন সাধুরুদের কেউ দেখছেন নি? টাকাটা বাইর করে সেজদা, যেখানে সেজদা দিব ওই জায়গা থেকে সরাইয়া টাকাটা পাশে রেখে নামাজ পড়ছে দেখছেন নি? কেন দেখেন না? আপনি কি যাওয়ার পরে দেখেন তো এরা টাকাটা কই রাখে? বিল্ডিং এর ভিতরে ঢুকায় রাখে নাকি সামনে রাখে? পকেটে রাখে। তাহলে ক্যামেরা মাধ্যম মোবাইল দিয়ে যদি নামাজ না হয়, টাকা তো ডাইরেক্ট প্রিন্ট করা ছবি, ওই ছবি দিয়ে নামাজ হয়। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক বলি আমিন। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক বলি আমিন। এইবার আমরা ইস্তেমায় যাব আলেমদের সাথে। জোরে বলেন কাদের সাথে? আল্লাহ আমাদের নিয়তকে কবুল করুক বলি আমিন। তো বলতেছিলাম, নবীজি বলেন তোমাদের জামানায় অনেক ইখতিলাফ দেখা দিবে, অনেক মতানৈক্য দেখা দিবে। কি দেখা দিবে? মতানৈক্য, ইখতিলাফ। ওই মতানৈক্যর সময় তোমরা কি করবা? নবীজি ফর্মুলা শিখিয়ে দিচ্ছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা'ir রাশিদিনাল মাহদিয়্যিন। নবীজি বলেন আমি তোমাদের নবীজির সুন্নাতকে আঁকড়ে ধরবা। নবীজি তাদেরকে আর রাশিদিনাল মাহদিয়্যিন বলে বুঝায়া গেলেন এরা সুপথপ্রাপ্ত। এবার আপনারা বলেন সুপথপ্রাপ্তরা জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। আর জান্নাতীরা কি কখনো জান্নাতীরা কি? জান্নাতীরা যে জান্নাতে যাবে, নবীজি যাদের ব্যাপারে জান্নাতি হিসেবে ঘোষণা দিয়ে গেলেন, তাদের জন্য আমার নবীজির রহমত না গজব?
রহমত। তাহলে বোঝা গেল আমার নবী মানুষদের মধ্যে 1 নম্বর শ্রেণী, এই 4 খলিফার জন্য রহমতের বার্তা দিয়ে গেলেন। তার মানে আমার নবী এই 4 খলিফার জন্য রহমত। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মানুষদের মধ্যে 2 নম্বর শ্রেণী সমস্ত সাহাবায়ে কেরাম। আমার নবীজি সব সাহাবীদের জন্য কিভাবে রহমত, নবীজি অন্য হাদিসের মধ্যে বলেন আসহাবী কান্নুজুম, আমার একজন সাহাবী হলো আসমানের তারকারাজির মতো। নবী আইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, ওই একজন যে কোনো একজন সাহাবীকে ফলো করবা ইহতাদাইতু, তো হেদায়েত পেয়ে যাইবা। নবী কি ফলো করতে বললেন? কাদেরকে? জোরে বলেন। সাহাবীদেরকে। সমস্ত সাহাবীদের ব্যাপারে বললেন যে সব সাহাবীরা হলো আসমানের তারকারাজির মতো। তাবি আইয়িহিম ইক্তাদাইতুম, যে কোনো একজনকে অনুসরণ করবা ইহতাদাইতুম, হেদায়েত পেয়ে যাইবা। তার মানে বুঝা গেল আমার নবীজি তাদেরকে বুঝায় গেছেন তারা অনুসরণীয়, তাদেরকে অনুসরণ করা যায়, তাদেরকে অনুকরণ করা যায়। এবার আপনারা বলেন জাহান্নামীদেরকে অনুসরণ করা যায় না জান্নাতীদেরকে অনুসরণ করা যায়? জান্নাতীদেরকে অনুসরণ করা যায়। তাহলে আমার নবীজি বুঝাই দিলেন এই সাহাবীরা ও জান্নাতি। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। নবীজি যাদেরকে অনুসরণীয় বললেন তারা জাহান্নামী না জান্নাতি? এটা বুঝাইলেন কে? আমাদের নবীজি। এটা বুঝাইলেন কে? আমাদের নবীজি বুঝাইলেন। আমাদের নবীজি বুঝাইয়া তাদের জন্য গজবের বার্তা দিলেন না রহমতের বার্তা দিলেন? তাহলে বোঝা গেল আমার নবীজি সব সাহাবীর জন্য রহমত। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মানুষদের মধ্যে 3 নম্বর শ্রেণী মুত্তাকি বান্দা, আল্লাহু ওয়ালা বান্দা। বলে বেশি বেশি জিকির করলে, বেশি বেশি আমল করলে খাজা মুঈনুদ্দিন চিশতি হওয়া যায়, বেশি বেশি নেক আমল করলে আব্দুল কাদের জিলানী হওয়া যায়, বেশি বেশি নেক আমল করলে হযরত হাসান বসরি হওয়া যায়, বেশি বেশি নেক আমল করলে হযরত রশিদ আহমদ গঙ্গুহি হওয়া যায়, শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি হওয়া যায়, আওলাদ রাসূল সৈয়দ হুসাইন আহমদ মাদানী হওয়া যায়। কিন্তু বেশি বেশি নেক আমল করলে নবীজির একজন ছোট আদনা সাহাবীও হওয়া যায় না। এই ইতিপূর্বে বললাম সাহাবীদের জন্য আমার নবী কিভাবে রহমত। এখন আসেন এই যে বেশি বেশি নেক আমল করনেওয়ালা, গুনাহ ছেড়ে দেনেওয়ালা মুত্তাকি বান্দাদের জন্য আমার নবী কিভাবে রহমত। নবীজি বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেন قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى من عاد لي وليا فقد آذنته بالحرب। হাদিসে কুদসির মধ্যে হাদিসে কুদসির মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ নবীজিকে বলেছেন যদি কোন ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ ওয়ারাদের সাথে দুশমনি করবে, আল্লাহ বলেন ফাকাদ আযানতুহু বিল হারব, আমি আল্লাহ ওই ব্যক্তির সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে দিলাম। আল্লাহর বন্ধুদের সাথে যদি কেউ দুশমনি করে তার সাথে যুদ্ধ করবে কে? আল্লাহর নামটা চিৎকার দিয়ে হয় নাই, চিৎকার দিয়ে বলেন কে? এই জন্যই তো আল্লাহর বন্ধুর সাথে যারা দুশমনি করে তাদেরকে আল্লাহ যুদ্ধ কইরা পরাজিত করে দিয়েছে। কেমনে কেমনে কেমনে? আল্লাহর বন্ধুদের সাথে দুশমনি করছে নমরুদ। আল্লাহ ক্ষমতাদার বাদশা নমরুদকে মশা দিয়া মারে, জুতার বাড়ি দিয়া মারে। আল্লাহর বন্ধুর সাথে দুশমনি করছে ফিরাউন, ক্ষমতাদার বাদশা ফিরাউনকে আল্লাহ পানির মধ্যে চুবায়া মারে। ক্ষমতাধর নেতা আবু জাহেলকে আল্লাহ কেমনে মারে? মক্কার বড় বড় নেতারা আবু জাহেলের সাথে পারে না, মদিনার বড় বড় নেতারা আবু জাহেলের সাথে পারে না। আল্লাহু আকবার। হযরত সিদ্দিক আকবর পারেন না, হযরত ওমর পারেন না, হযরত উসমান পারেন না, হযরত আলী পারেন না। কিন্তু আল্লাহ যখন যুদ্ধের ইচ্ছা এসে যায়, আল্লাহ বলেন কোন বড় নেতার দরকার নাই, আবু জাহেলকে মারার জন্য বড় কোন মুজাহিদের প্রয়োজন নাই। আমি আল্লাহ যুদ্ধ তো মশা দিয়েও করতে পারি। আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায়, আল্লাহ 2 জন ছোট নাবালেগ শিশুর মাধ্যমে আল্লাহ আবু জাহেলকে হত্যা কইরা জাহান্নামে পাঠাইয়া দেয়।
এটা কার যুদ্ধ জোরে বলেন? আল্লাহ যুদ্ধ যখন শুরু হয়ে যায়, দেখেন না হাসিনার সাথে মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ আলাইহি আন্দোলন করে পারে নাই, সংগ্রাম করেছিলেন। হযরত সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি তো পারেন নাই, সংগ্রাম করেছিলেন। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি তো পারেন নাই, হাসিনার সাথে যুদ্ধ করেছিলেন। আল্লাহু আকবার। আয়াতে বিল্লাহ আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহি কিন্তু পারেন নাই। আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি পারেন নাই। আল্লামা নূর হোসেন কাসেমী রহমাতুল্লাহ আলাইহি তাও তো পারেন নাই। কিন্তু এই বদদুয়া যাদের, এদের বদদুয়া যার গায়ে লেগে গেছে, যেই দলের গায়ে লেগে গেছে, আল্লাহ তো এদেরকে এমনি ছাড় দিবে না। আল্লাহ বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আদানতুহু বিল হারব। আমার বন্ধুদের সাথে কেউ দুশমনি করলে তার সাথে যুদ্ধ কোনো দুনিয়ার হুজুরের করতে হবে না, কোনো বিএনপির নেতার করতে হবে না, হেফাজতের নেতার করতে হবে না। তার সাথে যুদ্ধ আমি মাওলা নিজে করব। আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায়, আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায়, বলে কোনো বড় বড় নেতার প্রয়োজন হয় না, বড় কোনো পাহলোয়ানের প্রয়োজন হয় না। আল্লাহ স্কুলের ছোট ছোট বাচ্চাদের মাধ্যমে আন্দোলন করায় জুতা পিটা দিয়া দিয়া শিয়াল এবং কুকুরের মতো এদেরকে দেশ ছাড়া কইরা দেয়। আরে কুকুর তো থাকার মতো বাড়ির মালিকের জায়গা পায়, মালিকের বাড়ির জায়গা পায়। আরে শিয়াল তো থাকার মতো গর্ত খুঁজে পায়। কিন্তু আল্লাহ এদেরকে এমন ভাবে অপমানিত করছে, শামসুদ্দিন মানিক চোরা এদেরকে আল্লাহ এমন ভাবে অপমানিত করছে, যারা থাকার মতো একটা কলা পাতাও খুঁজে পায় না। কেন 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 কেন? নবীজি জানায় গেছেন 1450 বছর আগে আল্লাহ ওয়ালাদের ব্যাপারে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আদানতুহু বিল হারব। আমার বন্ধুর সাথে কেউ দুশমনি করবে, আল্লাহ বলেন আল্লাহ ওয়ালার সাথে আমার বন্ধুর সাথে কেউ দুশমনি করবি, তোর সাথে যুদ্ধ আমি আল্লাহ নিজে করব। আল্লাহ যুদ্ধ যখন শুরু হয়ে যায়, তখন পুলিশেও ঠেকাইতে পারে না, সেনাবাহিনীও ঠেকাইতে পারে না, র্যাবরাও ঠেকাইতে পারে না। আল্লাহ এক একজনকে এমন ভাবে অপমানিত করেন, ইতিহাসের পাতায় এত অপমানিত কোন প্রেসিডেন্ট হয়েছে আমার জানা নাই। এমন ভাবে অপমানিত করেন যে তার মূর্তির মাথার মধ্যে পোলা পাঞ্জায় টয়লেট করে, তার বাবার মূর্তির মাথার মধ্যে পোলা পাঞ্জায় শিশু করে। আল্লাহ এমন ভাবে অপমানিত করেন। এগুলা কেন? এগুলা আল্লাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহির বদদুয়ার ফসল। কায়েদে মিল্লাত জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহির বদদুয়ার ফসল। নিরুহ আলেম বান্দার জিন্দা শাহজালাল আল্লামা মামুনুল হক সাহেবের মতো সৈনিকদের বিরুদ্ধে ধর্ষণের মামলা দেওয়ার ফসল। আর কিছু না, আল্লাহ ওয়ালাদের বদদুয়া যাদের গায়ে লেগে যায়, তাদের অবস্থা এমনই হয়ে যায়। এই জন্য ভাই আজকে একটা প্রতিজ্ঞা করেন যে কোন আল্লাহ ওয়ালার নজরিয়া যদি আপনার বুঝে না আসে, চুপ থাকবেন, কিন্তু কোন ওলির বিরুদ্ধে কলম ধরবেন না, মুখ খুলবেন না, তাদের বিরুদ্ধে গীবত শিকায়াত করবেন না। কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার বলে দুই হাত ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। হাত কেন উঠাইলাম? আমরা আল্লাহর সাথে যুদ্ধ করতে পারবো না, এই জন্য কোন ওলির বিরোধিতা করতে পারবো। এখান দিয়ে দেখা যায় আল্লাহ একটা ভুল করছে, সে ফেরেশতা না মানুষ? ভুল করতে পারে না। অমুক আল্লাহ ভুল করছে, ভুলের কারণে ওলি কেটে হয়, বলে ওলি দমে দমে ইস্তেগফার করেই তো হয়, দমে দমে ইস্তেগফার পড়লেই ওলি হওয়া যায়। তো ওই আল্লাহ ওয়ালা ভুল করে ইস্তেগফার পড়া আল্লাহর কাছে পবিত্র হয়ে গেছে, কিন্তু আপনি মরণের আগ পর্যন্ত তার ওই ভুলের গীবত করলেন, তার বিরুদ্ধে লেখালেখি কইরা আপনার আমলনামাগুলো তার আমলনামায় পাঠায়া তার জান্নাতি বানায়া দিয়ে, আর আপনি নিজে গীবত কইরা জাহান্নামী হয়ে গেলেন। এই জন্য ওলিদের বিরুদ্ধে আচরণ কখনো করব না। তো নবীজি ওলিদের ব্যাপারে বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আদানতুহু বিল হারব। আল্লাহ ওয়াদার সাথে দুশমনি করলে তার সাথে যুদ্ধ করবে আল্লাহ। নবীজির এই হাদিস থেকে বোঝা যায় আমার নবী ওলিদের জন্য রহমত। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এইগুলো মুত্তাকি বান্দাদের ব্যাপারে আলোচনা। এবার হলো 4 নম্বর, মানুষদের মধ্যে 4 নম্বর শ্রেণী মুমিন বান্দা। চিৎকার দিয়া বলেন কি বান্দা?
মুমিনদের জন্য আমার নবী কিভাবে রহমত। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হাদিস বর্ণনা করেন, উনি বলেন ইয়াতুফুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল কাবা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কাবা শরীফ তওয়াফ করতেছিলেন। কাবা শরীফ তওয়াফ করার সময় নবীজি কাবাকে লক্ষ্য করে বলতে লাগলেন, মা আদিয়াবাকি, হে কাবা তুমি কতই না উত্তম, মা আদিয়াবারি হাকি, হে কাবা তোমার ঘ্রাণ কতই না আকর্ষণীয়, মা আযমাকি, হে কাবা তুমি কতই না মহান, ওয়া মা আযমা হুরমাতাকি, হে কাবা তোমার সম্মান আল্লাহর কাছে কতই না উঁচু। কিন্তু কাবা তুমি কি জানো তোমার চেয়েও দামি কে, আমার চেয়েও দামি কে? নবীজি উত্তর দেয়, ওয়াল্লাহ, নিজেই প্রশ্ন করে নিজেই উত্তর দেয়, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, যেই সত্তার হাতে আমি মুহাম্মাদের জীবন, সেই সত্তার শপথ করে বলতেছি রে কাবা, লা হুরমাতুল মুমিনি আযামু ইনদাল্লাহি হুরমাতান মিনকি মালিহি ওয়া দামিহি। নবীজি বলেন, একজন মুমিনের জান, একজন মুমিনের মাল, একজন মুমিনের সম্মান ও কাবা তোমার চেয়ে আল্লাহর কাছে কোটি গুণ বেশি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। একজন মুমিনের জান, একজন মুমিনের মাল, একজন মুমিনের সম্মান কাবার চেয়েও নাকি আল্লাহর কাছে কোটি গুণ বেশি। তার মানে বুঝা গেল আমার নবীজি মুমিনদের ব্যাপারে এই সুসংবাদ দিয়ে গেলেন, আমার নবী মুমিনদের জন্য কি, জোরে বলেন কি, রহমত। আরে ভাই, নিজেকে মুমিনের চেয়ে দামি বানাইতে চান? হ্যাঁ, নিজেকে কাবার চেয়ে, নিজেকে কাবার চেয়ে দামি বানাইতে চান? কারা কারা চান? আল্লাহু আকবার বলে হাত তুলে দেখান। আল্লাহ এই হাতগুলো কবুল করে নাও বলি আমি। হাত নামা। কাবার চেয়ে যদি দামি বানাইতে চাই তাহলে আমি কি করব? আজকে থেকেই নামাজ শুরু করে দিব, আজকে থেকেই দাড়ি রাখা শুরু করে দিব, মুমিন হয়ে যাব। তো আল্লাহর কাছে আমি নিজেকে কাবার চেয়েও দামি বানায় দিব। তাহলে মুমিনদের ব্যাপারে 1450 বছর আগে এই রহমতের বার্তা দিয়ে গেলেন যিনি, তার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মানে বুঝা গেল আমার নবীজি মুমিনদের জন্য রহমত। একটু চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। দেখেন তো আপনি কোন শ্রেণীর মধ্যে পড়েন? মানুষদের মধ্যে 5 নম্বর শ্রেণী উলামায়ে কেরাম। জোরে বলেন কারা? আলেমদের জন্য আমার নবী কিভাবে রহমত। এই শুধু এই চ্যাপ্টার নিয়ে বয়ান করতে গেলে রাতের পর রাত চলে যাবে, দিনের পর দিন চলে যাবে, মगर আলোচনা শেষ হবে না। আলেমদের জন্য আমার নবী কিভাবে রহমত, লম্বা কথা এটা। আমি একটা হাদিস শুধু বলতেছি, আলেমদের জন্য আমার নবী কিভাবে রহমত। নবীজি আলেমদের ব্যাপারে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউশাফাউ ইয়াউমুল কিয়ামাতি সালাসাতুন। নবীজি বলেন, হাসরের ময়দানে আমাকে সুপারিশের অনুমতি দেওয়ার পর আল্লাহর 3টা গ্রুপকে সুপারিশের অনুমতি দিবে। ওই গ্রুপকে বলেন, প্রথমে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন আমাদের নবীজিকে। এই নবীজি সুপারিশ করবেন, এই সুপারিশকে বলা হয় শাফাআতুল কুবরা। আল্লাহ নবীজিকে মাকামে মাহমুদ দান করবেন। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ নবীজিকে তাহাজ্জুদ পড়ার বিনিময়ে মাকামে মাহমুদ দান করবেন। এই মাকামে মাহমুদে দাঁড়ায়া নবীজি তার আপন উম্মতের ব্যাপারে সুপারিশ করবেন। সুপারিশ করতে 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 যখন আল্লাহ বিশাল এক জামাতকে জান্নাতি বানায় দেবে, ওই জামাত থেকে আল্লাহ আরো 3টা গ্রুপকে সুপারিশের অনুমতি দিবেন। আল্লাহু আকবার। এই 3 গ্রুপ কারা? নবীজি হাদিসের মধ্যে বলেন, 1 নম্বর গ্রুপ হলো আল আম্বিয়া, অন্যান্য নবীদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন। 2 নম্বর গ্রুপ সুম্মাল উলামা, 2 নম্বর গ্রুপ হলো উম্মতের আলেমদেরকে। সাব গ্রুপকে, ইঞ্জিনিয়ার ওয়াসিফকে, হ্যাঁ ওই মাস্টার সাব গ্রুপের উসামা, ওদেরকে, হ্যাঁ কাদেরকে? নবীজি বলতেছেন কাদেরকে? আলেমদেরকে। সুম্মাল উলামা,
আলেমদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবে। এই জন্যই তো নবী অন্য হাদিসে বলে সাবধান, শুনে নাও, কোন আলিমান, তুমি আলেম হও। যদি আলেম হইতে না পারো তাহলে কি হইবা? মুতাআল্লিমান, আলেম যদি হইতে না পারো তাহলে আলেমের ছাত্র হও। আলহামদুলিল্লাহ যেখানে বসছেন আপনারা সকলেই আলেমের ছাত্র হয়ে গেছেন, তাফসীরের ক্লাসের ছাত্র হয়ে গেছেন। একটু চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। নবীজি বলেন আলেম হও, যদি আলেম হইতে না পারো আলেমের ছাত্র হও। যদি তাও না পারো তাহলে আও মুস্তাঈনান, আলেমকে সাহায্য করো। যদি তাও না পারো 4 নাম্বার আও মুহিব্বান, আলেমকে মহব্বত করো। যদি মহব্বত করতে না পারো তাহলে শোনো ওয়ালা তাকুন খামিসান, 5 নাম্বারটা হয় না মানে ওলামা বিদ্বেষী হয়ো না। নবীজি বলেন ফাতাহালিক, তুমি হালাক হয়ে যাইবা, ধ্বংস হয়ে যাইবা। বর্তমানে ওলামা বিদ্বেষীদের সবচেয়ে বড় গ্রুপের নাম সাতগুরু। বুঝতে পারছেন? এবার নবীজির কথা মোতাবেক ওই গ্রুপ ধ্বংস। আপনি বুঝা শুনে তাবলীগ করেন যে কোন গ্রুপের সাথে করবেন। বুঝতে পারছেন আমার কথা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন বলে আমিন। হে মুহতারাম ভাইও, তো নবীজি বলেন ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক, সাবধান, আলেমকে মহব্বত করো কিন্তু 5 নাম্বারটা হয় না মানে ওলামা বিদ্বেষী হয় না, তো তুমি ধ্বংস হয়ে যাইবা। কেন ওলামা বিদ্বেষী হইবা না? আলেমরা সুপারিশ করবে, আলেমদেরকে যারা মহব্বত করবে আল্লাহ ওই আলেমদেরকে অনুমতি দিবেন। ওই আলেমরা বল তোরে কারা কারা মহব্বত করতো? আলেমরা বলবে আল্লাহ এই যে গ্রুপটা আমাকে মহব্বত করতো, আল্লাহ বলবেন তোরে সুপারিশের অনুমতি দিলাম। আলেম সুপারিশের অনুমতি দিবে। সুপারিশের অনুমতি দেওয়ার পর আলেম সুপারিশ কইরা আলেমকে কমপক্ষে যারা মহব্বত করতো তাদেরকে নিয়ে আলেম জান্নাতে চলে যাবে। তাহলে বলি আলেমদের সাথে দুশ্মনী রাখবো? তাহলে কয় প্রকার ব্যক্তিকে নবীজি ব্যতীত আরো কয় প্রকারকে সুপারিশের অনুমতি দেওয়া হবে? এই হাদিসে 3 প্রকার, কিন্তু আমি মোটমাট সব হাদিস একত্রিত করে আমার গবেষণায় যতটুকু পাইছি নবীজি ছাড়া আরো 12 প্রকার সুপারিশের অনুমতি পাবে। কয় প্রকার? 12 প্রকার। এই 12 প্রকার নিয়ে আলাদা ওয়াজ, এটা নিয়ে আলাদা বিষয়, এটা নিয়ে আলাদা বয়ান। যদি আগামী বছর কখনো দাওয়াত দেন তাহলে লেখা দিয়েন কারা কারা সুপারিশের অনুমতি পাবে, তখন বলবো না ইনশাআল্লাহ। আজকে শুধু 3-4 জনের বিষয় বলি হাদিস থেকে। নবীজি বলেন ইয়াউমুল কিয়ামাতি সালাসাতুন, এই 3 গ্রুপ কারা? আল আম্বিয়া, 1 নাম্বার হলো নবীগণ, 2 নাম্বার হলো সুম্মাল উলামা, উলামায়ে কেরামগণ, 3 নাম্বার সুম্মাশ শুহাদা, আল্লাহর রাস্তায় জিহাদ করে যারা শহীদ হবে এই শহীদগণকে আল্লাহ সুপারিশের অনুমতি দিয়ে দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে বোঝা গেল আলেমদেরকে সুপারিশকারী হিসাবে জানায় গেলেন 1450 বছর আগে কে? তাহলে বোঝা গেল আলেমদের জন্য আমার নবী গজব কি রহমত। জোরে কোন আলহামদুলিল্লাহ। মানুষদের মধ্যে কয় নাম্বার শ্রেণী গেল? 5 নাম্বার। কয় নাম্বার গেল? আমার নবী 5 নাম্বার শ্রেণী আলেমদের জন্য রহমত। জোরে কোন আলহামদুলিল্লাহ। মানুষদের মধ্যে 6 নাম্বার শ্রেণী হাফেজে কুরআন, আমার নবী হাফেজদের জন্য কি হবে? রহমত। নবীজি হাদিসের মধ্যে বলেন মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। নবীজি হাদিসের মধ্যে বলেন কোন ব্যক্তি যদি কোরআনুল কারীমের হাফেজ হয়, কোরআনুল কারীম পড়ে, সমাজে প্রতিষ্ঠিত করে, এই চাচারা উঠে কেন এবং বেশি চাপ দিতে না, চাপ না দিলে উঠেন না। আপনার একার দ্বারা দেখেন আপনার দোষকে পিছনে উঠতেছে। আপনারা আমার 2 জনের একসাথে কখনো প্রয়োজন ধরে একসাথে বসা, 2 জনের একসাথে ধরে হয়তো একটু দূরে আরেক জায়গায় আছে, এই ধরতে পারে। একসাথে 2 জন উঠা মানে উঠতে মন চাইতেছে, এমনি উঠছে। একজনের দেখা যায় আরেকজন। নবীজির আলোচনা যে যত মনোযোগ দিয়ে শুনবে আল্লাহ তার দিলে তত নবীজির প্রতি মহব্বত বাড়ায় দিবে। খালি এতটুকু জানছি এতদিন যে আমার নবী রহমত, তো কিভাবে রহমত এটা আমরা অনেকেই জানি। আজকের আলোচনার মাধ্যমে আমরা বুঝতেছি কিনা যে আমার নবী প্রত্যেকটা শ্রেণীর জন্য কিভাবে রহমত, বুঝতেছি কিনা? আলহামদুলিল্লাহ। তাহলে বুঝে থাকলে একটু সময় একটু নবীর মহব্বতে বসবেন, অনর্থক উঠবেন না। কারা কারা আল্লাহু আকবার বলে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করা বলি আমিন।
হ্যাঁ, একান্ত ইস্তেনজার প্রয়োজন হলে আপনি যেতে পারেন, ওখানে আপনাদের সাথে বাধ্যবাধকতা নাই। মুহতারাম হাজিরিন, মানুষদের মধ্যে 6 নম্বর শ্রেণী হাফেজে কোরআন। হাফেজদের জন্য আবার নবী কিভাবে রহমত। নবীজি বলেন, কোন বান্দা যখন হাফেজ হবে হালাল হারাম মাইনে চলবে। নবীজি বলেন, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ ওই হাফেজে কোরআনকে জান্নাতে প্রবেশ করাবেন। শুধু জান্নাতে প্রবেশ করাবেন তাই না, ওয়াশফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি ওয়া ওয়াজাবাত লাহুমুন নার। নবীজি বলেন, ও হাফেজ, ওই হাফেজকে আল্লাহ ডাক দিয়ে বলবে, ও হাফেজ যা, আমি আল্লাহ তাআলা অনুমতি দিলাম, তোর পরিবারের অনেকেই জাহান্নামে চলে গেছে, এমন জাহান্নামীদের থেকে 10 জনকে সুপারিশ কইরা তুই জান্নাতে নিয়ে যা। আর আস্তে কোন সুবহানাল্লাহ। এই জন্য ভাই একটা কথা কি, সব ওয়াজ মুখস্থ থাকবে না, সব বয়ান মুখস্থ থাকবে না, কিন্তু এই কথাটা মুখস্থ রাখেন, কাজে লেগে যাবে ইনশাআল্লাহ। সেটা হলো আপনার কোন আমল আল্লাহ কবুল করতেও পারে, নাও করতে পারে। এমনও হইতে পারে আপনার কোন আমল আল্লাহ কবুল করেন নাই, তখন আপনার জন্য ফয়সালা কি হবে? জান্নাত না জাহান্নাম? কোন আমল আপনার কবুল করে নাই, হুজুর কেন আমল কি আমরা করি না, আমরা কি নামাজ পড়ি না, কবুল করবো না কেন? কবুল না হওয়ার অনেক কারণ আছে। ইসলামের প্রত্যেকটা আমল কবুল হওয়ার জন্য অন্য আমল শর্ত। যেমন যাকাত কবুল হওয়ার জন্য যাকাতের মাল হালাল থাকা শর্ত। যাকাত কবুল হওয়ার জন্য যাকে দিবেন উনি ফকির হওয়া শর্ত। 8 প্রকার শ্রেণীকে যাকাত দেওয়া যায়, এই 8 প্রকার হওয়া শর্ত। আপনি যদি আপনার আপন বাপরে দেন তাহলে ওই কথা বুঝতে পারছেন? যাকাতের টাকা এই 8 প্রকার শ্রেণীকে দেওয়া যাবে, অন্য আর কাউকে দেওয়া যাবে না। তাহলে যাকাত কবুল হওয়ার জন্য শর্ত আছে। কুরবানি কবুল হওয়ার জন্য শর্ত, নিয়ত সহিহ হতে হবে। যদি গোশত খাওয়ার নিয়ত থাকে আর লোক দেখানোর নিয়ত থাকে তাহলে সহিহ হবে না, কুরবানি আদায় হবে না। গেল। নামাজ কবুল হওয়ার জন্য শর্ত হলো শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, এগুলা ঠিক হইতে হবে। কোরআন তেলাওয়াত সহিহ হইতে হবে। হালাল মালের পোশাক পরতে হবে, হালাল খানা খাইতে হবে, তাহলে আপনার নামাজ কবুল হবে। বোঝা গেল প্রত্যেকটা আমলই আরেক আমলের উপর কি মুকাফিকি। এখন কোন আমলের কারণে আপনার বাকি আমল কবুল হয় নাই। যেমন কথার কথা, আপনার তেলাওয়াত সহিহ না, আছে না এখানে সবার তেলাওয়াত সহিহ? আপনার তেলাওয়াত সহিহ না হলে নামাজ কবুল হবে না। নামাজ যদি কারো কবুল না হয়, নবীজির হাদিস থেকে জানা যায়, নামাজ কবুল না হলে তার কোনো দোয়া কবুল হয় না, কোনো আমল কবুল হয় না। তার মানে আপনার নামাজ গেল তো আপনার হজ কবুল হবে না, আপনার যাকাতও কবুল হবে না, আপনার রোজাও কবুল হবে না, আপনার জিকিরও কবুল হবে না। তাইলে আপনার সব আমল মুখাপেক্ষী নামাজের উপরে, আবার নামাজ মুখাপেক্ষী তেলাওয়াতের উপরে। আপনার তেলাওয়াত যে সহিহ না আপনি জানেনই না। অনেক মুরব্বীরা আগের জামানায় পড়ছে, ওই যেমন হুজুর পাইছে ওইরকম পড়ছে, বাস মনে করছে এটাই শুদ্ধ, কিন্তু এটা যে অশুদ্ধ এটা বুঝেই না। এই ওনার তেলাওয়াত অসহির কারণে তার কি হইল না, আমাদের নামাজ না হওয়ার কারণে কোনো আমল কবুল হয় নাই। হাসরের ময়দানে আটকায় যেতে হবে কিনা, তখন আল্লাহ আপনারা বললো যা তোর জাহান্নাম দিয়ে দিলাম। এই মুহূর্তে আপনি বুদ্ধি করে আপনার একটা সন্তানকে হাফেজ বানাইছিলেন, বুদ্ধি করে একটা ছেলেকে আলেম বানাইছিলেন, আপনি বুদ্ধি করে বানায় রেখে গেছেন। ওই সন্তানকে আল্লাহ বলবে তোর বাপ ওই দিক দিয়ে জাহান্নামে যেতেছে, তুই জানোস? সন্তানকে আল্লাহ না জানে না, তাহলে আমি কি করবো? আল্লাহ তো তোরে তো আমি আগেই জান্নাতি বানাই দিয়েছি হাফেজ হওয়ার জন্য, যা আমি আরো 10 জনকে সুপারিশের অনুমতি দিলাম, তাড়াতাড়ি যা তোর বাপরে জাহান্নামে এই যে ফেরেশতারা ফালাই দিব, তোর বাপরে জাহান্নাম থেকে নিয়ে জান্নাতে নিয়ে যা। বাপ যখন জানবে যে আমাকে এই মুহূর্তে ফেরেশতারা লাথি দিয়ে জাহান্নামে ফেলাবে, সাপগুলা হা করছে, বিচ্ছুগুলা তাকাইছে, আগুনগুলা বাড়ানো হয়েছে, হ্যাঁ জাহান্নাম বাপকে ডাকতেছে, ফেরেশতারা লাথি দেওয়ার জন্য বাপ পিছনে নিচে, এই সেকেন্ডের মধ্যে লাথি দিবে। এই মুহূর্তে হাফেজ সন্তান যায় কইতেছে, এই ফেরেশতারা আল্লাহর আদেশে থামো। কেন থামবো? আমি হাফেজ, আমার বাবা আমার হাফেজ বানাইছে, আমি আসছি আমার বাপকে সুপারিশ করার জন্য। থাইমা যাবে, জাহান্নামের দরজা বন্ধ হয়ে যাবে, গলার থেকে আগুনের বেড়িগুলা খুলে দেওয়া হবে, হাতের মধ্যে আগুনের শিকল থাকবে খুলে দেওয়া হবে, জিহ্বার ভিতরে আগুনের পেরাক থাকবে খুলে দেওয়া হবে, চোখের ভিতরে আগুনের পেরাক থাকবে খুলে দেওয়া হবে। সন্তান হাতটা ধইরা টান দিয়া আল্লাহর কাছে নিয়ে বলবে, আল্লাহ জাহান্নামে ঢুইকা যাইতো, আপনার আদেশে নিয়ে আসছি, এখন কি করবেন করেন, আমি আমার বাপকে জান্নাতে নিয়ে যেতে চাইতেছি। আল্লাহ বলবে, যা তোর খুশি আমার খুশি, তুই আমারে খুশি করছিস কোরআন দিয়া, আমি তোরে খুশি করলাম তোর বাপকে জান্নাত দিয়া, বাপকে সহ ওই সন্তান জান্নাতে চলে যাবে। ওই মজাটা বুঝবে ইঞ্জিনিয়ারের বাপরা, ওই মজাটা বুঝবে ডাক্তারের বাপরা,
এই মজাটা বুঝবে ব্যারিস্টারের বাপরা। এই জন্য ভাই কি লাভ ডাক্তার বানায়া পোলারে আমি ডাক্তার হিসাবে দেখাও মরতে পারলাম না, ডাক্তার হওয়ার আগে আমি মরে যাই, তা আমার লাভ কি? ব্যারিস্টার হওয়ার আগে অনেক বাপ মরে যায়, তো বাপের লাভ কি? এই জন্য ভাই আমার একটা সন্তানকে আমি হাফেজ আলেম বানাবো, পাক্কা ওয়াদাটা কারা কারা করতে রাজি আছেন? আল্লাহু আকবার বলে তুই হাত দাও। পাক্কা ওয়াদা ইনশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো বলি আমিন। তাহলে আমার নবী 6 নাম্বার হাফেজে কোরআনদের জন্য রহমত। কাদের জন্য জোরে বলেন? হুজুর চলে আসছে আলহামদুলিল্লাহ। আমার বয়ান সংক্ষিপ্ত করে ফেলবো, মেহমান বসায় রেখে আমি কখনো কথা বলি না। তারপরে আর একটা শ্রেণীর কথা শুনে, গুনাহগার বান্দা। কারা গুনাহগার বান্দা? জোরে বলেন কারা? হুজুর আমরা তো আলেম হইতে পারি নাই, আমরা তো সাহাবী হইতে পারি নাই, আমরা তো মুত্তাকি হইতে পারি নাই, আমরা তো আলেম হইতে পারি নাই, আমরা তো হাফেজ হইতে পারি নাই। হযরত আমরা তো গুনাহগার সাধারণ মুসলমান, আমাদের জন্য কি নবীজি রহমত কিনা? উত্তর হলো হ্যাঁ, নবীজি সাধারণ গুনাহগার বান্দাদের জন্য রহমত। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কেমনে সাধারণ গুনাহগার ফাসিক বান্দাদের জন্য কিভাবে নবীজি রহমত? সাহাবীদেরকে নবীজি বললেন, ও আমার সাহাবীরা, তোমরা জানো হাশরের ময়দানে আমি কাদের ব্যাপারে সুপারিশ করব? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাদের ব্যাপারে সুপারিশকারী হবে? নবীজি বললেন, আমার যেই উম্মতরা কবিরা গুনাহ করবে, আমি আমার কবিরা গুনাহগার উম্মতের ব্যাপারে সুপারিশকারী হব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কবিরা গুনাহগার উম্মতের ব্যাপারে নবীজি সুপারিশকারী হবে। তার মানে বোঝা গেল আমার নবীজি গুনাহগার উম্মতের জন্য রহমত। একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এইটাই আল্লাহ বলেন। এই যে 7 শ্রেণীর ব্যাপারে বর্ণনা করলাম, আমার মাথার মধ্যে কমপক্ষে 50 শ্রেণী আছে। কয় শ্রেণী? কমপক্ষে 50টা শ্রেণী। এই 7 শ্রেণীর মতোই 50 শ্রেণীর জন্য আমার নবী রহমত। এই রকম করে 50 শ্রেণীর জন্য আমার নবী যেইভাবে রহমত, তদ্রূপ ঠিক একই ভাবে আমার নবী গোটা জগতের জন্য রহমত, গোটা জগৎবাসীর জন্য রহমত। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। আর আস্তে কর সুবহানাল্লাহ। তাহলে এই রহমতওয়ালা নবীকে পায় আমরা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? এই রহমতওয়ালা নবী, এই রহমতওয়ালা নবী আমাদের শেষ নবী। এই নবীর পরে আমাদের আর কোন নবী নাই। এই নবীর পরে আমাদের আর কোন নবী নাই। যদি কেউ বলে এই নবীর পরে নবী আছে, সে বিনা দলিলে কাফের। বিনা দলিলে কি কাফের? জোরে বলেন বিনা দলিলে কি? দলিল তো পরে, বিনা দলিলে সে কাফের। যে ওকে কাফের মনে করবে না, সেও কাফের। সেও কি? লম্বা ওয়াজের সময় নেই, পরিষ্কার দুই একটা কথা বলে যাই। দেশ সংস্কারের কাজ চলতেছে। কিসের কাজ চলতেছে? যার যার ধর্ম সে পালন করবে, অসুবিধা নাই। যার যার মতাদর্শ সে লালন করবে, অসুবিধা নাই। কিন্তু মুসলমানদের নাম দিয়ে কোন কাদিয়ানি যদি আমাদের দেশে ফিতনা ফাসাদ করে যায়, আমাদেরকে যদি প্রয়োজনে উলামায়ে কেরাম ওই নবীজির ইজ্জত হেফাজত করবার জন্য, ওই নবীজির সম্মান হেফাজত করবার জন্য তাজা রক্তের ডাক দেয়, তাজা কলিজার ডাক দেয়, কারা কারা জিহাদের ময়দানে নবীর ইজ্জত হেফাজতের জন্য প্রস্তুত হয়ে যায় না? আল্লাহু আকবার বলে দুই হাত আল্লাহু আকবার। আল্লাহু আকবার। দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আমাদের এখন বর্তমানে মৌলিক 2টা দাবি আপনি পালন করেন, তো আপনাকে আমরা ভবিষ্যতে সরকার হিসাবে দেখবো, অসুবিধা নাই। 1 নাম্বার দাবি হলো এই সাদিয়ানীদেরকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ, সাদিয়ানীদেরকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হোক। 2 নাম্বার দাবি হলো কাদিয়ানীদেরকে বাংলাদেশ থেকে উৎখাত করা হোক। যদি আপনারা আমাদের দাবি পূরণ না করেন, আমরা আন্দোলন করে যেইভাবে স্বৈরাচারদেরকে দেশ ছাড়া করেছি, কুকুরের মতো পিটায়া পিটায়া দেশ থেকে ওদেরকে যেমন বের করেছি, আপনিও যদি আমাদের দাবি পূরণ না করেন, এই দেশ থেকে আপনাদেরকেও কিভাবে বের করতে হয়
এজন্য ভাই আমরা ডক্টর ইউনূসকে অনুরোধ করব যে আপনি আমাদের দাবিকে পূরণ করেন। আমরা আপনাদেরকে ভালো হিসেবেই দেখি, আপনাদের উপর ভালো ধারণায় রাখি। বৈষম্যর কথা আপনারা বলে স্বৈরাচারদেরকে আপনার কোলে আশ্রয় দিবেন, এটা আমরা কখনো মেনে নিব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলি আমিন। বুঝার তৌফিক দান করুক। ডক্টর ইউনূস সাহেবকে আমরা বলতে চাই, আপনি কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা না দেওয়া পর্যন্ত আপনারে আমরা গদি থেকে নামতে দিব না। কি বলেন? আপনি কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা না দেওয়া পর্যন্ত আমরা আপনাদেরকে গদি থেকে নামতে দিব। এই হলো কাদিয়ানীদের কথা। 2 নম্বর কথা হলো স্বৈরাচারদেরকে জেলে না দেওয়া পর্যন্ত আপনাকে গদি থেকে নামতে দিব না। স্বৈরাচার কারা? এই যে ফারুকীর উপদেষ্টা বানাইছেন, এটা তো স্বৈরাচার। শাহবাগের দালাল আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি যারা তেতুল হুজুর বেরা গালি দেয়, এরা আবার কেমনে উপদেষ্টা হয় আমার বুঝে আসে না। এদেরকে রাস্তায় পাইলে জুতাটা খুইলা পিটানো শুরু করে দিব। এরা শাহবাগীদের দালাল। এই শাহবাগীদের দালালদের মাধ্যমে আর এই দেশ চলবে না। এই গেল স্বৈরাচারদের 1 নম্বর গ্রুপ। এই ফারুকের কথা। স্বৈরাচারের অপর গ্রুপ হলো সাদিয়ানি, এই সাত গ্রুপ। স্বৈরাচারের সাইনবোর্ড ব্যবহার করে আলেমদের মাথার মধ্যে যারা বাড়ি দিছে, এদের জন্য আবার কিসের টঙ্গীর ময়দান? এদের জন্য তো কবরস্থান দেওয়া দরকার ছিল। এজন্য আমি ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আমাদের অতি সত্বর এই মৌলিক 2টা দাবি মেনে নেন। এই সাদিয়ানীদেরকে দ্রুত বিচারের আওতায় আনেন, যারা সমাজে ফিতনা ফাসাদ করতেছে। 2 নম্বর, কাদিয়ানীদেরকে বিচার করার দরকার নাই, আপনি কাফের হিসেবে ঘোষণা দিয়ে দেন, ওদের বিচার আল্লাহ করবে। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন।